এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল হার্টফেল্ট মোমেন্ট। জানুয়ারি মাসে তো বেশ কয়েকদিন ছুটি ছিল, তারপর আমিও এঙ্গেজমেন্টের জন্য কয়েকদিন ছুটি নিয়েছিলাম। তো বেশ অনেক দিন ছুটির পর আজকে ফার্স্ট আমি আসছি ভিজিটে। এই রাস্তাটায় কিছু চলে না, টোটো অনেকটা আগে নামিয়ে দিয়েছে, এখন বেশ খানিকটা হেঁটে আমাকে যেতে হবে। রাস্তাটায় কোনো লোকজনও নেই, শুধু আমি একা একা হেঁটে যাচ্ছি। সেন্টারটায় যাচ্ছি, ওটা একটা ওন বিল্ডিং, খুব সুন্দর একটা সেন্টার, ভেতরে গিয়ে দেখব। ইচ্ছে আছে আজকে সেন্টার ভিজিট করে একজন ব্ল্যাক টিটিং মায়ের বাড়িতে যাব, হোম ভিজিট করব। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি খুব সুন্দর, চারিপাশটা পুরো সবুজ। রাস্তা থেকে সেন্টারটা অনেকটাই ভেতরে, এখনো অনেকটা হাঁটতে হবে। দেখছি জাস্ট রিঙ্কুদির সেন্টার। রাস্তাগুলো এত ফাঁকা থাকে না, যখন একা একা হেঁটে যাই সবাই জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছি। যেতে যেতে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, আগেও দেখেছি যখন ভিজিটে এসেছিলাম। এসব রাস্তায় না লোক সংখ্যা খুবই কম, তাও কিছু কিছু জায়গায় একটু একটু মানুষের বসতি রয়েছে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন দেখাই তোমাদের। এটার একদম কাছে চলে এসেছি, চাই ভেতরে। চলুন ভেতরে যাই। বাচ্চা কজন রয়েছে আজকে? তোমাকে স্টিকার দেবো না, আবার কালকে। কি নাম তোমার? হ্যাঁ, টিভি সাউন্ড একটু কমিয়ে দিন। বলো, ছড়াটা বলো। শুনতেই তো পাচ্ছি না, বলো। খুব আস্তে আস্তে কথা বলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। জোরে বলো। আর তাক আছে, দুটা পাখি এরকম করে বলো। বলো। ওয়াও, দারুণ। তোমার কি নাম? কি নাম তোমার? পৃথা। পৃথা কি? কমিয়ে দিন। বলো, তুমি বলো, একটু জোরে বলো। জোরে বলো, হাত থেকে দেখি বলো। সিঙ্গারা রে সিঙ্গারা, বলো বলো। তোর যে দেখি, তারপরে গাটি ভেজা, হ্যাঁ বলো। গলায় লাগে, তারপর বলো বলো বলো। তারপর কি আছে? হাঁটু গেড়ে, তারপরে তোর ভিতরে, তোর ভেতরে, উপরে তোর ভেতরে বেজায় মজা। বাহ, সাদা সাদা পালক ঢাকা, ওদেরকেও ডাকুন। চলে তো, আর চলে এরা তো দুজন এক্সপার্ট। বলো, লম্বা লম্বা ঠ্যাং, পুকুর দাঁড়ে ঘুরে ঘুরে খাই যে কোলা ব্যাং, পায়ের উপর পাটি রেখে ঘুমিয়ে পড়ি ভাই,
একটা করবো দিদি, বলো। দাদু ওই যে আরেকজন আসছে। কমলা লেবু, দাদুর মাথায় টাক, দাদুর ছেলে গামলা পেটায়, দিদা নাচায় না, নাক নাচে আর গোপ নাচে, নাচে দাদুর টিকি, এসব আজকে ডিমের তরকারি, ভাত, গোটা ডিম ভাত। একটু কমিয়ে দাও জালটা। হ্যাঁ, এবার এই মাসেই তো ভর্তি হবে। হ্যাঁ, দিয়ে দেবো। না, দিয়ে দেবো আমি, এই মাসেই তো দিয়ে দেবো। হ্যাঁ, ওই বললাম দুজন আছে প্রেগনেন্ট, একজনের ইয়ে ওঠেনি। হ্যাঁ, আর কিসের মেয়ে কতজন আছে? আমার একটা 22 জন আছে। স্যার এসএডব্লিউ বাচ্চাটা আপনার না না ধরো 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 ধরো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দোল দোল, এই যে চলো। এগুলো সব ব্যাগেই থাকে আমার। স্টিকার, এই যে স্টিকার, এই যে স্টিকার, এই যে স্টিকার। না, এই নাও ইশানি, এই যে এই যে এই যে ইশানি। কি রান্না করেছেন আজকে? বলো। গোটা গোটা ডিম, গোটা ডিমের তরকারি। গোটা ডিমের তরকারি, তাই তো? হয়েছে তরকারি? স্ল্যাবে রান্না করেন না, স্ল্যাবটার উপরে? ওনার হাইটটা তো একটু শর্ট, তো ওটাতে অ্যাক্সিডেন্ট ঘটার সময়। আর স্টোর কোথায় আপনার? আমাদের না তাহলে নিচেই করুন। হ্যাঁ, কজন বেনিফিশিয়ারি রান্না হয়েছে আজকে? বলো। 26 জন। ডিমটা দেখি। সব টিফিন ভরে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভরে দিয়েছি। দেখি একটু খুলুন। হ্যাঁ আসছি, ঠিক আছে। আমফানের সময় আমফান ঝড় হয়েছে, যখন আমফান ঝড়ে আমার পুরো 4 বস্তা সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গিয়ে এগুলো যাই আছে অল্প দুটো আমি আবার নতুন করে কিছু করেছিলাম, করে এখন যাই এই কটা আছে আমার।
কি নাম তোমার? আর তোমার? তোমরা দুজন কি ভাই বোন? ও এখন যাচ্ছি হোম ভিজিটে একজন বেনিফিশিয়ারির বাড়ি, উনি ল্যাকটেটিং মাদার। তুমি পারবে এটা নিয়ে যেতে? না, ওটা তো ভুলে গেলাম, আপনি নিয়ে আসুন একটু। তুমি কি এটা নিয়ে যেতে পারবে? পারবে? ওটা কি? আর কত দূর যাবে তুমি? শীতলা কালী মন্দিরটা। ও আচ্ছা, ওই মন্দিরের বাড়িটা। মন্দিরই আমাদের। মন্দিরটা বেশ ভালো। ডিম খেতে ভালো লাগে? কি খেতে ভালো লাগে? ডিম। আর তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমার অয়ন্তিকা বিশ্বাস। ওরা এইদিকে একটু ঘোরাও। আপনার বেবি তাই তো? আপনার কি নাম? প্রমিলা বিশ্বাস। আপনার শরীর ঠিক আছে এখন? আর বাচ্চা? পোদ্দার করা আছে আধার কার্ড হ্যাঁ, দিয়ে। আধার কার্ডে পোদ্দার আছে তো, সেটা দেওয়া আছে। আচ্ছা, বাচ্চার শরীর ঠিক আছে? ও কি খায় এখন? তো বুকের দুটো জল খায়? জল দেবেন না, হ্যাঁ 6 মান্থস অবধি বাচ্চাদের জলও দেবেন না। জলও দিই না, এমনি ফর্মুলা হ্যাঁ, এমনি ফর্মুলা মিল্কও দেবেন না। খালি বুকের দুধই। সঞ্চারী আর ওর সমস্ত যে ইমিউনাইজেশনের বিষয়গুলো দিদির থেকে শুনে নিয়েছেন তো, সেগুলো হচ্ছে তো ঠিক টাইম মতো? হয়েছে, ওই ঘুম এসছে, চান করাবো। দুদিন পাইনি তো, আমাকে দুদিন খেতে দেয়নি, ওই জন্য দুধটা আসেনি। তারপর খাওয়া দাওয়া করার পর দুধ এসছে। ওর কোনো এমনি সমস্যা নেই তো? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তাহলে কেমন লাগবে।